রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন মানে এটা বুঝিয়েছেন যে যেই কৃষ্ণকে অনেকে প্রভু হিসেবে মানে, যেই রামকে অনেকে প্রভু হিসেবে মানে। আমার ধর্ম অনুযায়ী আমি আমার ধর্ম পালন করি, আমার ধর্ম ইসলাম, আমি আমার ইসলাম ধর্ম পালন করি। কিন্তু অনেকেই আছে যারা কৃষ্ণকে প্রভু হিসেবে মানে, রামকে প্রভু হিসেবে মানে। তো কৃষ্ণ আর রাম ব্যক্তি স্বার্থে ব্যক্তিগতভাবে কেমন সেটা বুঝিয়ে রমেশ শীল এটা বলে নাই যে রাম রহিম কৃষ্ণ করে মূলত একজন। বুঝিয়েছেন আপনি যাকেই পূজা করেন না কেন, কৃষ্ণকেই পূজা করেন আর রামকেই পূজা করেন, রহিমকে ডাকেন আর করিমকে ডাকেন, সৃষ্টিকর্তা একজন, মূলত একজনই এই দুনিয়ার মালিক, একজনই সব সৃষ্টি করেছেন। গুরুজি রমেশ ফকির মাঝবনের এই কথাটা বুঝলো যে আল্লাহ কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু আপনি এত বড় আকাবির হই আপনি কেমনে বুঝলেন না এই কথাটা? আপনি বললেন কৃষ্ণের বউ আছে, রাম রহিম কৃষ্ণ করে মূলত একজন বোঝাইছে, মানে আল্লাহকে কৃষ্ণ রাম যে আল্লাহ সে এটা বুঝাইছে। এটা বোঝানো হয় নাই, আপনি বুঝতেই ভুল করছেন। আর আপনার বুঝতে ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনি তো আমাদের মাইজবানের এই কালামগুলো আপনি দেখেনি ওই নিয়ত করে যে আপনি একটু ঘেটে কোনো ভুল টুল বের করতে পারেন কিনা। ভাই ভুল বের করতে পারবেন না। আপনার ইন্টেনশন সহি করুন আগে। ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনি আগে নিয়ত পরিষ্কার করেন, তারপর আপনি মাইজবান্ডারের মহাসমুদ্রের মধ্যে কিছু হাতাহাতি করিয়েন। আপনি এখন হাতাহাতি করে লাভ নাই, আপনার ইন্টেনশনই ঠিক নাই, আপনার নিয়তি শুদ্ধ নাই। আপনি এখানে গুরুজি রমেশ ফকির মাইজবান্ডারে বুঝিয়েছেন মিমের পর্দা উঠাইয়া দেখবি ওরে মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন। এই দুনিয়ার পালনকর্তা, এই দুনিয়ার সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন, একের অধিক কেউ নাই, একজন। এবার আপনি যাকেই ডাকেন, কৃষ্ণকে ডাকেন, রামকে ডাকেন, রহিমকে ডাকেন, করিমকে ডাকেন, মিমের পর্দা উঠে গেলে আপনি সেদিন দেখতে পাবেন সবকিছু একজন, সব কিছুর মালিক একজন। এটা বুঝিয়েছেন গুরুজি রমেশ। আর আপনি তো, আমি যার জানি, যার ধারণা আপনি সুন্নি আকীদার মানুষ, আপনি ওয়াহাবিদের মতো এক আয়াত বাদ দিয়ে আরেক আয়াত পাঠ করেন কেন? আপনি গুরুজি রমেশ ফকির মাইজভান্ডারি দুই কলি লিখছে গানটা আরো তিনটা আছে, তিনটা অন্তর আছে গানের। প্রথম অন্তর হচ্ছে আহাদে আহমদ হওয়া, আহমদে আহাদ পাওয়া, মনসুরের আনাল হক বলা সেই কথার কারণ। এবার আপনি মনসুর আল্লাহকে কাফের ফতোয়া দেন তো। মনসুর আল্লাহ যে আনাল হক বলেছিল, ওনার কাছে শুলিতে চড়ানো হয়েছিল, এই ইতিহাস কি মিথ্যা? আর যদি সত্যি হয় ইতিহাসটা, তাহলে মনসুর আল্লাহ কি কাফের হয়ে গেছে? আপনি একটু আমাকে বুঝাই বলবেন, আমাকে না মানুষকে বুঝাইন। আপনার তো কাজই দেখলাম এটা, আপনি খালি মাইজভান্ডারিদের পিছনে লাগছেন। আচ্ছা লাগেন, মাইজভান্ডারিদের পিছনে আপনার চাইতে বড় বড় মানুষ লেগে গেছে। লেগে যাওয়ার পরে কালাম লিখেছে আরে মনোদনা লুটে নিলে মন মহিনী। এরকম আপনার চাইতে আরো বহুত বড় বড় হাস্তি লেগে গেছিল মাইজভান্ডারের পিছনে, লেগে কালাম লিখেছেন। গৌসাদরের প্রেম সাগরে ইমান রত্ন ভেসে যায়, ধনী হইতে 7 টাকা যার হঠাৎ করে নিতে হয়। এই কালামগুলো যারা লিখেছেন এনারাও বেশিরভাগ মানুষ ওখানে গিয়েছিল বিরোধিতা করার জন্য, পরে নিজেরা বলি বনে ওখান থেকে বের হয়েছেন। তো আপনিও লেগে থাকেন, যদি আপনার নসিব ভালো হয়, কোনোদিন যদি বুঝেন তো বুঝবেন। যাও, আমি কথাগুলো বলছি, এই কথাগুলো যদি কাউন্টার আসে তাহলে আমি বিস্তারিত বলবো। এখন আমি জাস্ট আপনাকে এটা বুঝাইলাম যে যারা মাইজভান্ডারি কালাম পড়ে এদেরকে আপনারা হত মূর্খ ভাবিয়েন না যে একটা কথা বলে চলে যাবেন, তারা তো কোনো এলেম টেলেম নাই এরকম মনে করিয়েন না। এত সহজ হিসাব করলে কিন্তু হবে না। যাই হোক, আমি এই কথাগুলো, নর্মাল কথাগুলো রেখেছি আপনার কাছে। যদি আপনি সময় হয়, আপনি আমাকে যদি এটার বিরুদ্ধে কোনো কিছু বলেন, কাউন্টার দেন, তাহলে গিয়ে আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করব এই অনলাইন জগতেই, সমস্যা নাই। আর একটা কথা, 2 নাম্বার টপিক, বড় আফসোসের বিষয়, গুরুজি রমেশ ফকির মাইজভান্ডারিকে এতদিন বিভিন্ন আলেমরা ওনাকে হিন্দু বলতো। উনি তো আমাদের ধর্মের না, উনি তো ইমানদার না, উনি তো বেঈমান, বা উনি তো বিশ্বাসী না, ইসলাম ধর্মের অনুসারী না। তাদের জন্য আমি একটা কথা বলি, বড় আফসোসের বিষয়, আমি কিছুদিন আগে বোয়ালখালী একটা মাহফিলে গিয়েছিলাম। গুরুজি রমেশ ফকির মাইজভান্ডারির সমাধির পাশে, মাজারের পাশেই মাহফিলটা হয়েছিল। ওখানকার মানুষ ওনাকে বিধর্মী হিসেবে চিনে। আমি মাইজভান্ডারি মানুষ, মাইজভান্ডারি তরিকার মানুষ, ওরা ওনাকে বিধর্মী হিসেবে চিনে। আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে ওনাকে বিধর্মী হিসেবে চিনে। তারপরে
এই বিষয়ে মানে দ্বিতীয় বিষয়টা, এই বিষয়ে আমি বললাম, শুনেন। গুরুজি রমেশ ফকির মাইজভান্ডারি লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঘটে সদা জপমন, ভক্তিভাবে দৃষ্টি করলে দেখা যাবে নিরঞ্জন। তার মানে গুরুজি রমেশ ফকির লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপর উনি প্রতিষ্ঠিত, উনি এটা বিশ্বাস করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, উনি এই কথা স্বীকার করে নিয়েছেন। শুধু তাই নয়, এবার আসেন, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও। এই কালামের মধ্যে উনি বলেছেন, তোমার যত পাগল দলে কবরে ফেরেশতা গেলে দয়া করে ঘোর সোয়ালে সঙ্গে থাকিও। উনি কবরও বিশ্বাস করে, কবরের মধ্যে যে সওয়াল জবাব আছে সেটাও উনি বিশ্বাস করে, কিন্তু আমি আর আপনি ওনাকে হিন্দু বললাম। 2 নাম্বার, হজ রোজা কালেমা আর নামাজ ও জাকাত ও সার, এই 5 কাজে দাসগণকে মশগুল রাখিও। দেখেন, ইসলামের 5টা স্তম্ভ, কালেমা, হজ, রোজা, জাকাত, নামাজ, এই 5টা স্তম্ভকে উনি কত দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এমনকি বাবানারি কিবলাকে আরজ করে বলছেন যে বাবাজান, আমাদেরকে এই 5 কাজে আপনি মশগুল রাখার দয়াটা করেন, এই 5 কাজে দাসগণকে মশগুল রাখিও। এটা গুরুজি রমেশের কালাম। তো উনি নামাজও বিশ্বাস করে, রোজাও বিশ্বাস করে, হজও বিশ্বাস করে, জাকাতও বিশ্বাস করে, এমনকি এই 5 কাজে উনাকে মশগুল রাখার জন্য উনি বাবাজানের কাছে আর্জি করেছেন, কিন্তু আপনি আর আমি উনাকে হিন্দু বলতেছি। লিখেছেন, দুনিয়ার লালসা হতে রোজা রেখে ভালো মতে অমৃতময় তবরুকেতে ইফতার করাইও। রোজা তো রাখবে, শুধু সেই রোজা না, খানা থেকে বিরত সেই রোজা না, দুনিয়ার যত লালসা আছে সব লালসা থেকে নিজেকে বিরত রাখার জন্য উনি বাবাজানের কাছে ফরিয়াদ করেছেন, যার নাম উনি দিয়েছেন রোজা। এমনকি বাবাজানকে বলছেন, আপনার অমৃতময় তবরুক হতে আমাদেরকে ইফতার করান। কিন্তু আমি আপনি ওনাকে হিন্দু বলছি কেন? আমার এই কথাগুলোই থাকলো আজকের এই আলোচনায়। যদি কোনো কাউন্টার আসে তাহলে আমি বিস্তারিত আলোচনা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।